কিছুদিন আগে জি। এই আমাদের যে মানব প্রজাতির যে যাত্রা শুরু হলো এই ইথিওপিয়া থেকে। ওখানে থেকে উনি দেখাচ্ছেন যে বাংলাদেশের, ভারতবর্ষতে বটেই, বাংলাদেশের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রোফাইলটা 80% বিলংস টু মুন্ডা। মুন্ডারা খুব জেদি হয়, উনি বলছেন ওখানে। এবং আমাদের মায়েদের মধ্যে সেই জেদটা আপনারা দেখবেন, তার সন্তানের জন্য তারা স্যাক্রিফাইস করে। এবং আমাদের দেখেন বহু পুরানো যে দেবী, তার নাম মনসা, একটা নারী প্রতীক নিয়ে আসছে। এবং আমাদের মুসলমান ইসলাম ধর্মে এই দেবতার বিষয়টা নাই, কিন্তু ধরেন যখন ইসলাম ধর্ম আসে নাই তারও আগে এখানে তো দেবদেবীরা শাসন করছে, হাজার হাজার দেবদেবী আসতে পারে নাই, মনসা একাই শাসন করছে। সো এই আমাদের ভিতরে সেই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর প্রভাবে আমাদের মায়েরা সেই জেদটা ধরে রাখে, যে জেদের কারণে সে নিজে স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য। এবং আপনি দেখেন শেখ হাসিনা যখন পদ্মা সেতু নিয়ে জেদ করলেন, হ্যাঁ, যে নিজের টাকাই করব, এটা আমাদের বহু তাত্ত্বিক অর্থনীতিবিদ তাদের মাথায় মানে নষ্ট হয়ে গেল যে এটা কি করে বলে। হ্যাঁ, কিন্তু এটা তো একটা সাকসেসফুল জিনিস। আজকে এই যে বিশ্ব প্রেক্ষাপট থেকে যে বাংলাদেশের বিরুদ্ধে যে এত বড় একটা ষড়যন্ত্র করা হলো, তার একটা কারণ তো এটাই যে বাংলাদেশ তার সামর্থ্যের পরীক্ষায় উত্তীর্ণ হলো, যে তারা নিজেরা পদ্মা সেতুর মতো একটা অবকাঠামো তৈরি করে ফেলতে পারে। তো এটা শেখ হাসিনার ভিতরে আপনি যে জেদ দেখেন, এই জেদ শুধু শেখ হাসিনার একার না, এটা আমাদের প্রত্যেকটা মায়ের ভিতরে এই জেদ আছে। ছাত্রলীগ এই মায়ের জেদের উপরে দাঁড়ানো একটা প্রতিষ্ঠান, এটা আমি বিশ্বাস করি। এবং আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে যখন ছাত্রলীগ করতে দেখে তখন তারা গর্ববোধ করে। হ্যাঁ, এখন যে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে খানিকটা, বিশেষ করে ক্ষমতায় থাকার কারণে শুধু না, আরো একটা জিনিস আমার নিজের যেটা মনে হয়েছে অনেকবার, যে আমাদের এই যে শক্তির জায়গাগুলি, এটা পড়াশোনা না করার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে বাঙালির শক্তির জায়গা কোথায়। মাতৃতান্ত্রিক আমাদেরকে তথাকথিত কিছু জিনিস এসে বাইরে থেকে বলে যে পুরুষতান্ত্রিক সমাজ, এটা এটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ না, আমাদের এটা মাতৃতান্ত্রিক সমাজ। আমাদের মায়েরা প্রবল পরাক্রমশালী। এইটা যতবার বুঝবো ততবার ছাত্রলীগ তার জায়গা ফিরে পাবে, কারণ মায়ের আশ্রয়ে আমরা জেগে উঠি। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু উনি বলছেন যে ওই যে মায়ের আঁচল নিয়ে গান, আমার সোনার বাংলা, মাকে বারবার ফিরে আসতেছে। শুধু দেশ মাতৃকা রূপে মায়ের কল্পনা না, একজন সামনে যে মা দাঁড়ায় আছে তার ভিতরেও ওই 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 সৌন্দর্যটাই আছে, ওই শক্তিটা আছে। ছাত্রলীগ এখন কিভাবে ঘুরে দাঁড়াবে আমি বলতে পারি এটা। অনেক আগে আমার বন্ধু বাহাদুর ব্যাপারী, ও ছাত্রলীগের সভাপতি ছিল, সেই সময় একটা আর্টিকেল লিখছিল বিশ্বায়নে বাংলাদেশের প্রস্তুতি এই নিয়ে। এখন দেখেন আমরা কেউ কানাডায়, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় ছড়ায় আছি। এবং আপনি নিজে ওখানে দেখবেন বাঙালিরা ওখানে ছোট ছোট বাংলাদেশ তৈরি করে ফেলছে। এটা আর কোনো জাতিগোষ্ঠীর ভিতরে আমি কিন্তু দেখি না সেভাবে। তারা ইন্টিগ্রেটেড হয়ে গেছে ওই দেশের মূল স্রোতের সাথে। বাঙালিরা সেভাবে ইন্টিগ্রেটেড হয় নাই। ভালো মন্দ দুটা দিকই আছে। মন্দের দিক হলো যে ইন্টিগ্রেশনটা প্রয়োজন, কারণ আমি এই দেশে সাকসেসফুল হতে গেলে আমার এই দেশের কালচারকে বোঝা এবং তাদেরকে রেসপেক্ট করাটা জরুরি। মানে একটা মাল্টিকালচারালিজমের যে জিনিসটা এই দেশে সে শুনতে পায়, বাংলাদেশে এটা খুব হালকাভাবে শোনা যায়। কিন্তু ছাত্রলীগের জন্ম তো হয়েছে ঐক্যের স্লোগান দিয়ে, ঐক্যের বার্তা নিয়ে এবং ঐক্যের প্রত্যয় নিয়ে। তাহলে আমাদের দেশের মধ্যে কি মাল্টিকালচারালের সমস্যাটা নাই? আছে তো। আমাদের